আজকে উপহার আর ডালা নিয়ে চলে গিয়েছিলাম ছোট জায়ের বাসায়। আজকে চাঁদ রাতও ছিল, তার সাথে ছিল ছোট জায়ের বার্থডে। দুইটাই আমরা খুব মজা করে সেলিব্রেশন করে এসেছি। এই দুইটা ছাগল দেখতে পাচ্ছ না, একটা ছাগল আমাদের বাসায় উপহার হিসেবে এসেছে, আর একটা ছাগল আমরা ডালা হিসেবে তাদের বাসায় পাঠাবো। যেহেতু তাদের প্রথম এবছরই কুরবানি ঈদ, এই জন্য আমাদের ডালা আদান প্রদানের পর্ব চলতেছিল। এই কালো কালার ছাগলটা আমরা কিনে এনেছি, আর ওই লাল কালার ছাগলটা আমাদের বাসায় উপহার এসেছিল। আমাদের এই দুইটা ছাগল দেখে তো বাচ্চারা এত এত খুশি হয়েছিল। তার মধ্যে আমাদের সবার কাছেও খুব ভালো লাগতেছিল। দুইটা ছাগল একসাথে অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ তারা একসাথেই টাইম স্পেন্ড করেছে। আর ছাগল দুটা দেখে তো আমাদের ইয়ামিন সোনা খুব খুশি হয়েছিল। ও একটু পর পর ছাগলদের ঘাস খাওয়াচ্ছিল। এই তো দেখতে পাচ্ছ, লতা পাতা ধরে নিয়ে এসে বাচ্চারা শুধু ছাগলগুলোকে খাওয়া দাওয়া করাচ্ছিল। ছাগলগুলো তো খুবই বায়না ধরেছে, ওরা খাবে না, ওরা একটুও খাচ্ছিল না। এটা নিয়ে আমরা মজা করতেছিলাম। তো যখন বিকেল হয়ে গিয়েছে তখন আমরা কেক নিয়ে গিয়েছিলাম ছোট জায়ের জন্য। এগুলো আমাদের ছোট দেওর অর্ডার দিয়ে দিয়েছিল, আর আমরা নিয়ে গিয়েছিলাম। আর তার জন্য একটা ড্রেসও ছিল। তো সবকিছু নিয়েই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম তাদের বাসার উদ্দেশ্যে। যেহেতু চাঁদ রাতও ছিল, আমাদের খুবই মজা লাগতেছিল। বাসার সবাইকে নিয়ে আমরা একটু ঘুরেও আসবো, দেন জন্মদিনও পালন করে আসবো, তার সাথে ছাগলটাও দেওয়া হয়ে যাবে। এই তো এখানে ফ্যামিলির সব বাচ্চারা খুব মজা করতেছিল ছাগলটাকে নিয়ে। আমরা সবাই রওনা দিয়ে দিতেছিলাম। আমাদের কাছেও খুবই ভালো লাগতেছিল। আচ্ছা, তোমরা কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে এটা কিন্তু জানাতেও ভুলবা না। ইয়ামিন সবার পিছনে পিছনে যাচ্ছিল, আর আমি সবার পেছন থেকে সবাইকে ভিডিও করতেছিলাম। আর এই ছাগলটা সম্পূর্ণ একা হয়ে গেছে। যেহেতু কালকে আমাদের ঈদ, তো কালকে ছাগলটাকে জবাই করা হবে। আজকে সে একা একাই থাকবে। এখানে আমরা রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। তো একটা রিক্সা নিয়ে দেন আমরা চলে যাব। এই তো আমরা এখানে অটোতে করে চলে আসছি। এটা তাদের বাসার রাস্তা, মানে এখান দিয়ে যেতে হয়। তো আমরা এখান দিয়ে সবাই মিলে যাচ্ছিলাম। আর ওদের বাসায় কিন্তু অলরেডি আমরা চলে আসছি। এখানে আমার ছোট জায়ের মা আমাদেরকে লিচু খেতে দিয়েছিল। প্রথমে যেই আমরা লিচু খেয়ে নিলাম, দেন আমাদের জন্য মোরগ পোলাও রান্না করা হয়েছিল। আমরা সবাই মিলে মোরগ পোলাওটাও খাচ্ছিলাম। খুব মজা হয়েছিল, আর দেখতেও খুব অসাধারণ ছিল। যেহেতু আমরা দুপুরে পরপরই চলে গিয়েছিলাম, আমরা অত একটা খেতে পারতেছিলাম না, পেট সবারই ভরা ছিল। আর এই উঁচু উঁচু প্লেটটা নিয়ে একটু দুষ্টামি করতেছিল, এটা তাওহিদা, এটা দুষ্টামি করতেছিল। যেহেতু আমার ছোট জায়ের মা তাওহিদের নানু হয়, তো একটু দুষ্টামি পর্ব চলতেছিল তাদের মধ্যে, এই আর কি। কিন্তু আমরা খুবই অল্প পরিমাণে সবাই মিলে খেয়েছিলাম। অনেক বেশ মজা হয়েছিল আমাদের। তারা বাসায়ও দিয়ে দিয়েছিল, যখন আমরা বাসায় এনে খেয়েছি আরো মজা করে খেতে পেরেছিলাম। আর বাচ্চারা সবাই তো ওয়েট করতেছিল কখন কেক কাটা হবে। তো ওয়েট করতে করতে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। আর এত সুন্দর কালার হয়েছিল না, মানে অনেক ভালো লাগতেছিল দেখতেও, খেতেও খুব অসাধারণ ছিল। এই তো এখানে আমরা কেক নিয়ে আসছি, যেগুলো ওগুলাই মানে আমরা কিছু পিকচার তোলার জন্য, কিছু ভিডিও নেওয়ার জন্য সবাই একটু রেডি হচ্ছিলাম। এই তো ওর নাম কিন্তু পিঙ্কি, আর লিজাও। এজন্য দুইটা নাম থেকে আমরা দুইটা কেকে দুইটা নাম লিখে দিয়েছিলাম। আর কেক গুলা খেতেও খুবই মজা ছিল, আর খুবই অসাধারণ লাগতেছিল দেখতেও। মানে একটা চকলেট কেক ছিল, আর একটা ভ্যানিলা কেক ছিল। চকলেট কেকের ফ্লেভারটা খুবই মজা ছিল, আর একদম ওভারলোডে চকলেট ছিল। ভ্যানিলা কেকটাও দেখতেও যেমন সুন্দর, খেতেও ওরকম মজাই ছিল। গরমের কারণে মানে খুব আর্লি কাটতে হয়েছে কেক গুলোকে। এই তো আমরা সবাই ভিডিও ক্লিপ নিতেছিলাম, সবার ফোনে ভিডিও নিতেছিলাম। আমি একটু ভিডিও করতেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য। আর এখানে দেখো কি মনে হচ্ছে আমাদের তাহিদ আর আব্দুল্লাহরই জন্মদিন। ওর ছোট কাকি কেক ওদেরকে ধরে কেটে দিচ্ছিল, আর ওরা একটু খাওয়াই দিতেছিল। খুবই সুন্দর লাগতেছিল পর্বটা। আর তাহিদ দুষ্টামি করে তো ক্রিম দিয়ে একটু দুষ্টামি করতেছিল আব্দুল্লাহর সাথে। এই তো মজা করতে করতে আমাদের কেক কাটাও শেষ। বাচ্চারা কাকিকে কি খাওয়াবে ওরাই খাচ্ছিল। আর আমার বড় যা এখানে সবাইকে স্লাইস করে দিচ্ছিল। উনি কেকের সবাইকে স্লাইস করে দেয়। উনি এই কাজগুলা খুবই ভালো পারে। এজন্য আমরা সবাই ওনাকে দিয়ে এগুলা করাই। আমাদের বাসায় যখন কেক আনা হয় তখনও উনি এগুলা স্লাইস করে সবাইকে দেয়। এ বাসায়ও ব্যতিক্রম কিছু না, এ বাসায় উনি স্লাইস করে সবাইকে দিচ্ছিল। এই তো কেকটা কিন্তু খুবই মজা ছিল। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আর খুবই নরম ছিল।
আর এবারের চাঁদ রাতটাও আমাদের খুব মজাতেই হচ্ছে কেটেছে। বাচ্চারাও একটু আনন্দ করতে পারলো। তার সাথে, সাথে আমরাও একটু আনন্দ করতে পারলাম। আর যাদের বাসায় গিয়েছিলাম তারাও আমাদের জন্য একটু আনন্দ করতে পারলো। সবকিছু মিলিয়ে এবার হচ্ছে খুবই ভালো করে হচ্ছে আমরা চাঁদ রাত কাটালাম। আর ইনশাআল্লাহ ঈদটাও হচ্ছে খুব ভালো করে কাটাবো। এবার হচ্ছে আমরা ২ যা মিলে কাটাচ্ছি। সামনের বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা ৩ যা মিলে ঈদ পালন করব। এখানে আমার ভাবি হচ্ছে সবাইকে একটু, একটু করে দিচ্ছিল। আর হচ্ছে বাচ্চারাও খুব মজা করে খাচ্ছিল। সো তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কথাই তো বলতে ভুলে গিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সুন্দর কমেন্ট করবা। আমি কিন্তু কমেন্ট থেকেই হচ্ছে তোমাদেরকে সাপোর্ট করে আসবো। এই কথাটা বলার আগেই তো আল্লাহ হাফেজ দিয়ে দিলাম।